ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে নতুন ভোটার কার্ড তৈরি করা হয়। আপনার বাড়ির পার্শ্ববর্তী কোনো সাইবার ক্যাফেতে গিয়ে আপনি নতুন ভোট তুলতে পারেন, অথবা আপনি নিজেই নতুন ভোটার আইডি কার্ড তৈরি করতে পারেন। তো প্রথমে আপনাকে আপনার ল্যাপটপ অথবা আপনার মোবাইলে বা আপনার কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজারে আসতে হবে এবং ওখানে লিখতে হবে NVSP লিখে সার্চ করবেন। এরপর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে, দেখতে পাচ্ছেন লেখা আছে NVSP, ওইখানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি ওখানে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস সামনে আসবে। ডান দিকে উপর দিকে দেখুন লেখা আছে লগ ইন, পাশে লেখা আছে সাইন আপ। সেখানে যাদের আইডি করা আছে তারা আপনারা ওখানে লগ ইন করবেন, যাদের আইডি করা নেই তারা আপনার সাইন আপ করে পুনরায় এখানে এসে আবার লগ ইন করবেন। তো আমার যেহেতু আইডি করা আছে তাই আমি আইডিটি লগ ইন করবো। লগ ইন অপশানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস সামনে আসবে এবং আপনার মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে, ওটিপিটি আপনাকে এখানে দিতে হবে এবং নিচে দেখুন লেখা আছে ভেরিফাই অ্যান্ড লগ ইন, ওখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস সামনে আসবে, দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো অপশানস দেওয়া আছে। আপনি যে কোনো কাজ এখান থেকে করতে পারেন ভোটার কার্ডে, যেমন ধরেন অ্যাড্রেস চেঞ্জ থেকে শুরু করে আপনার ঠিকানা পরিবর্তন, ভোটার কার্ড ডাউনলোড, ট্র্যাক অ্যাপ্লিকেশন, ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের আপনি কাজ করতে পারবেন। যেহেতু আমি নতুন ভোটার কার্ড তৈরি করব বা নতুন ভোট তুলব, তাই দেখুন লেখা আছে উপরে বাম দিকে ফর্ম নম্বর 6, ওইখানে আমি ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস সামনে আসবে। এখানে দেখুন অপশন বাই স্টেপ এখানে সবগুলো দিয়ে দিয়েছি। প্রথমে দেখুন লেখা আছে সিলেক্ট স্টেট, আপনার স্টেট সিলেক্ট করবেন। তারপরে লেখা আছে ডিস্ট্রিক্ট, আপনি আপনার জেলা বা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপরে আছে আপনি কোন বিধানসভা থেকে বিলং করছেন, সেখানে আপনাকে সিলেক্ট করতে হবে। আমার যেমন রঘুনাথগঞ্জ, আমি ওখানে ফিল করলাম। তারপরে দেখুন ডান দিকে নিচে দিকে লেখা আছে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপরে আপনার নামটি আপনি সঠিকভাবে ফিল করবেন। নিচের দিকেও দেখুন লেখা আছে বাংলা যদি কারোর মানে ইংলিশ সঠিক যদি লেখা থাকে আর যদি বাংলা আপনার সঠিকভাবে লেখা না থাকে, তাহলে আপনারা ডান দিকে কিবোর্ডে অপশনে ক্লিক করে আপনাদের নামটি আপনারা সঠিকভাবে ফিল করে দিবেন। তারপর নিচে দিকে দেখুন লেখা আছে আপলোড ফটোগ্রাফ, মানে আপনার যে ফটোটি আপনি ভোটার কার্ডে দিয়ে দিয়েছেন সেই ফটোটি আপনাকে আপলোড করতে হবে। ফটো আপলোড করার পর নেক্সট বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস সামনে আসবে, দেখতেই পাচ্ছেন লেখা আছে ফাদার, মাদার, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। আপনি যাকে গার্জিয়ান করতে চাইছেন তাকে আপনি এখানে সিলেক্ট করবেন এবং তার নামটি নিচে সঠিকভাবে ফিল করবেন। ঠিক আছে, আমি যেমন আমার বাবাকে আমি এখানে গার্জিয়ান করতে চাইছি, তাই আমি ওনার নামটা এখানে সঠিকভাবে ফিল করলাম এবং বাংলা অপশানটিতে মানে বাংলা লেখাটিতে আপনারা যদি আপনার ভুল আসে তাহলে আপনি ডান দিয়ে কিবোর্ড অপশানে ক্লিক করে সেটিকে ঠিক করার পরে এরকম একটা ইন্টারফেস সামনে আসবে, দেখতে পাচ্ছেন লেখা আছে কন্ট্যাক্ট ডিটেলস এবং লেখা আছে মোবাইল নাম্বার, তার নিচে লেখা আছে সেলফের পাশে একটা আপনি চেক বক্সে ক্লিক করবে। ক্লিক করার পরে আপনি আপনার মোবাইল নম্বরটি এখানে দিয়ে দেবেন, মানে আপনার ভোটার কার্ডে যে মোবাইল নম্বরটি আপনি দিতে চাইছেন সেই নাম্বারটি আপনি এখানে সঠিকভাবে দিয়ে দেবেন এবং তারপর নিচে লেখা আছে ইমেল আইডি। যদি আপনাদের ইমেল থাকে তাহলে আপনারা এখানে ইমেলটা দিতে পারেন, আবার নাও দিতে পারেন, এটা যে দিতে হবে এর কোনো মানে নেই। ঠিক আছে, তো যেহেতু আমার ইমেলটি আছে তাই আমি এখানে সঠিকভাবে ইমেলটি দিয়ে দিচ্ছি। আপনারাও আপনাদের ইমেলটি সঠিকভাবে দিতে পারেন। সেটা দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপর এরকম একটা সামনে আসবে, দেখতে পাচ্ছেন লেখা আছে আধার ডিটেলস, মানে আপনার আধার কার্ডের নম্বরটি আপনার এখানে সঠিকভাবে দিতে হবে। ঠিক আছে, আধার নম্বরটি দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ছেলে না মেয়ে সেটি আপনারা এখানে সঠিকভাবে ফিল করবেন, মেল না ফিমেল। তারপর এরকম একটা ইন্টারফেস সামনে আসবে, তো আপনি এখানে দিবেন আপনার ডেট অফ বার্থ বা আপনার জন্ম তারিখ, সেটি আপনি এখানে সঠিকভাবে ফিল করবেন। ফিল করার পরে দেখতে পাচ্ছেন লেখা আছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্ট সাপোর্টিং এজ প্রুফ, অ্যাটাচড, মানে আপনি আপনার এখানে যে ডকুমেন্টটি দিয়ে চাইছেন, মানে আপনার আধার কার্ড দিতে পারেন, এখানে অনেকগুলো অপশানস আছে আপনাকে দেখাচ্ছি। বার্থ সার্টিফিকেট দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স বা ক্লাস 10-এর বা আপনার ক্লাস 12-এর CSC স্টেট এডুকেশন বোর্ডস অফ সার্টিফিকেট দিতে পারেন বা ইন্ডিয়ান পাসপোর্ট, প্যান কার্ড, আপনি যে কোনো একটা ডকুমেন্ট এখানে সিলেক্ট করতে পারেন। তো আমি যেহেতু আধার কার্ড সিলেক্ট করব তাই আমি আধার কার্ড অপশানে ক্লিক করলাম এবং সেই আধার কার্ডটি আমি এখানে স্ক্যান করে আপলোড করে দেব। আপনারা আপনাদের মতো করে স্ক্যান করে আধার কার্ডটি আপলোড করে দেবেন। তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস সামনে আসবে, দেখতে পাচ্ছেন লেখা আছে হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নাম্বার, মানে আপনার পাড়ার নাম আপনি এখানে সঠিকভাবে ফিল করবেন। তারপর লেখা আছে স্ট্রিট এরিয়া, লোকালিটি, মহল্লা, রোড, মানে আপনার কোন মৌজার মধ্যে পড়ছেন আপনারা সেইটি আপনারা এখানে সঠিকভাবে ফিল করবেন। তারপরে লেখা আছে আপনার ভিলেজ বা টাউন, যদি আপনার গ্রাম হয় তাহলে আপনার গ্রামের নাম, শহর হলে শহরের নাম। তারপরে আপনার নিচে দিয়ে দেখুন লেখা আছে পোস্ট অফিস, আপনি কোন পোস্ট অফিস থেকে বিলং করছেন, তারপর আপনার পিনকোড, ঠিক আছে, তারপর আপনার
তহসিল তাহলকা হ্যাঁ মণ্ডল, মানে আপনি কোন সাব ডিভিশন আন্ডারে পড়ছেন, ঠিক আছে। আপনি এখানে সঠিকভাবে এগুলো ফিল করে দেবেন। তারপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তো আপনার স্টেটটি অটোমেটিক এখানে থাকবে। তারপর এরকম একটা ইন্টারফেস সামনে আসবে, দেখতে পাচ্ছেন লেখা আছে সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাড্রেস আইদার ইন দ্য নেম অফ অ্যাপ্লিক্যান্ট প্যারেন্টস, মানে আপনার বাবার এখানে একটা ডকুমেন্ট আপনি সিলেক্ট করবেন। যেমন আধার কার্ড সিলেক্ট করলাম, সেই আধার কার্ডটি সিলেক্ট করার পরে আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস সামনে আসবে, দেখতে পাচ্ছেন লেখা আছে ক্যাটাগরি। যদি আপনি হ্যান্ডিক্যাপ হন তাহলে আপনি এখানে সিলেক্ট করতে পারেন, আর যদি আপনার নন হ্যান্ডিক্যাপ হন তাহলে আপনি এখানে কোনো কিছুই সিলেক্ট করা দরকার নাই। আর যদি হ্যান্ডিক্যাপ হন তাহলে আপনাকে এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটটি আপনি এখানে সিলেক্ট করবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস সামনে আসবে, দেখতে পাচ্ছেন লেখা আছে দ্য ডিটেল অফ ফ্যামিলি মেম্বার অলরেডি ইনক্লুডেড ইন দ্য ইলেকট্রাল নট এ কারেন্ট অ্যাড্রেস উইথ উইন্ডো, মানে আপনার ফ্যামিলির যে কোনো একজনের নাম, আপনি আপনার বাবার নাম, মানে আপনি যাকে গার্জেন করেছেন তার নামটি এখানে আপনি দিতে পারেন। তারপর আপনার এখানে রিলেশনশিপ আপনার কী হয়, বাবা না মা না আপনার ওয়াইফ, যে কোনো একজনকে আপনি এখানে সিলেক্ট করবেন। তারপর তার ভোটার আইডি কার্ড নাম্বার, ঠিক আছে। তারপর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস সামনে আসবে, দেখতে পাচ্ছেন লেখা আছে ভিলেজ টাউন, মানে আপনার গ্রামের নাম আপনাকে আবার এখানে ফিল করতে হবে। তারপরে আপনার এখন লেখা আছে স্টেট, মানে আপনার রাজ্যের নাম, সেটি আপনি এখানে সঠিকভাবে ফিল করবেন। তারপর আবার আপনার ডিস্ট্রিক্ট নেম, মানে আপনি কোন জেলা থেকে বিলং করছেন সেটি আপনাকে এখানে সঠিকভাবে দিতে হবে, এবং আপনি যেই মাসে ভোট তুলছেন সেই মাসটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। সেটি সিলেক্ট করার পরে নিচে দিকে দেখুন লেখা আছে প্লেস, মানে আপনি কোন গ্রাম থেকে বিলং করছেন, বা আপনার পোস্ট অফিসের নাম, যে কোনো একটা আপনি ওখানে ফিল করে আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপর আপনি দেখুন নিচের দিকে লেখা আছে ক্যাপচা কোড, ক্যাপচা কোডটি আপনি এখানে সঠিকভাবে ফিল করার পরে ডান দিকে দেখুন লেখা আছে ব্লু কালারে সেন্ড ওটিপি অপশানে আপনাকে ক্লিক করতে হবে। সেই অপশানে ক্লিক করার পরে আপনার 10 অঙ্কের মোবাইল নম্বরে যে ওটিপিটি যাবে সেই ওটিপিটি আপনি এখানে দিয়ে প্রিভিউ বাটনে ক্লিক করবেন। দিয়ে আপনি ফর্মটা একবার পুনরায় দেখে নেবেন সঠিকভাবে যে আপনার সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না, আপনার নাম, আপনার গ্রামের নাম, মানে আপনি এক কথায় যেসব তথ্যগুলো আপনি ফিল করলেন সেগুলো আপনি এই ফর্মের মধ্যে দেখতে পাবেন, এবং আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ফর্মটিকে ভালোভাবে সমস্ত কিছু মিলিয়ে নেবেন। যদি আপনার ভুল থাকে তাহলে আপনি কিপ এডিটিং অপশানে ক্লিক করতে পারেন, দিয়ে আবার পুনরায় ঠিক করে আবার পুনরায় আপনি সাবমিট অপশানে ক্লিক করে আপনি ভোটটি সঠিকভাবে তুলতে পারেন। যাই হোক বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট, অ্যান্ড চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আমি আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ।